আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। দুই বউয়ের সংসারে আপনাদের সকলকে স্বাগতম। নতুন আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো আজকে আমি সকালবেলা বাবুদেরকে নিয়ে স্কুলে গিয়েছিলাম। স্কুল থেকে আসার পরে যখন আমি ঘরের ভিতরে ঢুকলাম আর কি, তখন মানে এত সুন্দর একটা রান্নার ঘ্রাণ বের হয়েছে, মানে খুব মজার একটা ঘ্রাণ বের হয়েছে। তো আমি জানি না আজকে বড় বউ কী রান্না করতেছে। তো বাবুদেরকে আমি আমার রুমে রেখে ওদেরকে ড্রেস চেঞ্জ করালাম। তারপরে আমি ড্রেস চেঞ্জ করে তারপর আসলাম বড় বউয়ের ঘরে। তো এসে দেখি সে রান্না করতেছে, কী রান্না করতেছে সেটা আমি জানি না। তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। মনে হচ্ছে খুব মজার একটি খাবারই সে রান্না করতেছে, যদিও তার খাবার অনেক মজা, মানে সে খুব মজা করে রান্না করে। তো আজকে মনে হয় আরও বেশি মজা করে কোনো খাবার রান্না করতেছে। তো চলেন দেখি সে কী রান্না করতেছে। আজকে কি রান্না করতেছেন? এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। আজকে রান্না করছি হলো এই দেখো মুড়ি ঘন্ট। এতগুলো মাথা? হ্যাঁ, মাথা, চোপড়া আর হচ্ছে ল্যাঞ্জা দিয়ে মুগ ডাল দিয়ে হচ্ছে মুড়ি ঘন্ট। এই যে আমার মাছটা অনেক মানে কষানো হয়ে গেছে, এখন আমি ডালগুলো দিয়ে দিব। এটারই এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে, তার মানে অনেক মজাই হবে। হ্যাঁ, মুড়ি ঘন্ট যারা খায় তাদের কাছে অনেক ভালো লাগবে। না, এটা তো অনেক মজার খাবার। মানে মুড়ি ঘন্টটা একটু মানে ভালো করে রান্না করলে মজাই লাগে। এটা দেখতে অনেক সুন্দর লাগতেছে, কালারটা অনেক সুন্দর আসছে, আর ঘ্রাণ তো মানে পুরো ঘর মোমো করতেছে ঘ্রাণে। আমি গেট থেকে শব্দ পাইছি, মানে গেট থেকে আমি ঘ্রাণ পাইছি হচ্ছে এটা রান্নার। এই যে দেখেন কত সুন্দর একটা কালার হয়েছে। কষায় নিব সুন্দর করে। আমার তো এখনই দেখে জিভে জল চলে আসছে। আমি মুড়ি ঘন্ট মানে সেরকম পছন্দ করতাম না, কিন্তু বড় বউয়ের হাতে মুড়ি ঘন্টটা অনেক মজা হয়। আমার ছোটো ননদও হচ্ছে গিয়ে মুড়ি ঘন্টটা অনেক মজা করে রান্না করে, ভালো লাগে তাদের হাতের রান্না। আমি শুধু একা রান্না পারি না, আর সবাই রান্না পারে। এখন তাও অনেক তুমি রান্না শিখছো, এখন অনেক রান্না শিখছো, অনেক পারো। আগে তো কিছু পারতো না, কিন্তু এখন ছোট বউ অনেক রান্না পারে। আর ছোট বউ হচ্ছে একটু 5 স্টার হোটেলের হচ্ছে রান্নাগুলো বেশি পারে, কারণ ও ওই টাইপের খাবারটা বেশি পছন্দ করে। আমরা পছন্দ করি কিন্তু আমরা রান্না করতে কম পারি, আর ও হচ্ছে ওগুলো রান্না বেশি পারে। আপনাদের কার কার হচ্ছে গিয়ে এই মুড়ি ঘন্টটা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার আগে ভালো লাগতো না, কিন্তু এখন আমার খুব ভালো লাগে মুড়ি ঘন্ট। আমি রান্না করছি জন্য এই যে ছোট বউ এসে খুব তড়িঘড়ি করে, কারণ বাচ্চারা স্কুল থেকে বড় দুইজন এখনো আসেনি, চলে আসবে। এজন্য ও ভাবলো যে তাহলে তাড়াতাড়ি করে হচ্ছে বিছানাপত্রগুলো গুছিয়ে ফেলি। তো ও আসছে, এখন হচ্ছে বিছানাগুলো পরিষ্কার করছে। আমি আজকে করতে পারিনি সকাল থেকে, কারণ আমি রান্নাঘরে একটু বেশ কাজ ছিল, সেই কাজগুলোকে শেষ করলাম। আর এই জন্য হচ্ছে আমি এখানে আসতে পারিনি। তারপর ছোটো মেয়েটাও আমার কাছে ছিল, তো ওকে নিয়ে আমি কিছুক্ষণ সময় একটু রেস্টেই কাটিয়েছি। তারপর রান্নাঘরে কিছু কাজ করেছি, আমার সময়টা পার হয়ে গেছে। তারপরে এসে দেখে যে আমার রান্না প্রায় হয়ে গিয়েছে। তো ও ভাবলো যে তাহলে আমি এই কাজগুলো করে ফেলি। তা আপনাদের ছোটো বউ কিন্তু অনেক কিছু আগে খেত না, এখন আলহামদুলিল্লাহ অনেক কিছু রান্নাও করতে পারে, খেতেও পারে। খেত না বলতে শিং মাছ খেত না, তারপরে হচ্ছে চচ্চড়ি খেত না, অনেক টাইপের ভর্তা এগুলো খেত না। হ্যাঁ, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় আসলে তো একটু মানে সবাই যে সবকিছু খায় তা তো না। কেউ মানে অনেকে অনেক কিছু খায় না, অনেক দেশে অনেক কিছু খায় না, চায় না, মানে করে না। তো দেখা যায় যে আমি এখানে আসার পরে আমি অনেক কিছু খাওয়া শিখছি। তা আমার মনে হয় কি যে না, তোমাদের বরিশালে একটু ভুনা টাইপের খাবার বেশি খায়। হ্যাঁ, বরিশালে এটা বেশি চলে, ভুনা খাবারটা বেশি খাও তোমরা। খাবারটা একদমই খাওয়া হয় না, মানে খাওয়া খুব কম। আমিও কিন্তু বরিশালে গিয়েছিলাম, আমি যদিও বরিশালের মেয়ে না, তারপরেও আপনার ছোটো বউর বাড়িতে হচ্ছে বেড়াতে গিয়েছিলাম। তারপর ওখান থেকে আমরা কুয়াকাটা গিয়েছি সবাই মিলে, মানে আমার পরিবারটা। তো অনেক সুন্দর। তো বরিশালে হচ্ছে সামুদ্রিক মাছ খায়, তো ওরা একটু ভুনাটা বেশি খায়, কিন্তু আমরা সব কিছুই খাই আলহামদুলিল্লাহ। ওরাও খায়, কিন্তু যেটা খেতে জানে না সেটা শুধু খায় না। তো এই যে রান্নাটা শেষ হওয়াটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ বাচ্চাদেরকে খাওয়াচ্ছিলাম, এর জন্য আর শেয়ার করতে পারিনি। রান্নাবাড়ি শেষ। এই যে দেখেন, এটা হচ্ছে গিয়ে ফাইনাল লুক। এই যে দেখেন, এটা হচ্ছে গিয়ে মুড়ি ঘন্টার ফাইনাল লুক। অনেক ইয়ামি লাগতেছে এটা। রান্না শেষ। হ্যাঁ, তো এখান থেকে চুলা সব পরিষ্কার করে নিচ্ছে। আর ওইদিকে আমার হারমোনিয়াম বাজতেছে, কারণ সে মোবাইল দেখবে, সে মোবাইলের জন্য কান্না করতেছে। দেখেন কীরকমভাবে চিল্লাচ্ছে মোবাইলের জন্য। বাচ্চা নিয়ে আর শান্তি নেই। সারা দিন রাত 24 ঘন্টা মোবাইল দিয়ে বসে রাখলে আর কোনো সমস্যা নেই। হ্যাঁ, আর কোনো সমস্যা নেই, কোনো কান্নাকাটি নেই, না খেয়ে থাকলেও শান্তি তাদের, কিন্তু মোবাইল দিতে হবে। হ্যাঁ,
যে দেখেন আমার হারমোনিয়াম বাজতেছে। কি আই মেয়ে, তোমাকে বেশি করে মোবাইল দিয়ে আমি তোমাকে নষ্ট করে ফেলছি একদম। যখন একটু কান্নাকাটি করো তখন মোবাইল যাই, তো এটাই হচ্ছে গিয়ে সব থেকে বড় সমস্যা আমার। হ্যাঁ, কোনো মোবাইল নাই। আল্লাহ হাফেজ বলে দাও, আল্লাহ হাফেজ বলে দাও, আল্লাহ হাফেজ বলে দাও। দেখছেন কিভাবে কান্নাকাটি করতেছে, কোনো কথা শোনে না, পচা মেয়ে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। তুমি আল্লাহ হাফেজ বলো। কি স্বাদের মজার মুড়ি ঘন্ট, কি মজা হইছে। যখন ভাত খাবো তখন বড় বউকে রিভিউ দিব যে কেমন হয়েছে। দেখে তো সেই স্বাদ লাগছে। মুড়িঘণ্টটা কিন্তু এরকম মুড়িঘণ্ট রুটি, পরোটা, তারপর হচ্ছে ভাত, সব কিছু দিয়েই ভালো লাগে। সত্যি অনেক মজা হয়েছে দেখে, মানে মনে হচ্ছে অনেক মজা। আমি এখনো খাই নাই, খেয়ে তারপর রিভিউ দিব। আমরা দুই বউ এখন খেতে বসেছি, আমরা দুইজন এখন খাবো। দেখেন আপনাদের ছোট বউ এক একটা তরকারিটা নিল, আমাকে দিল না। এখন আমি নিজে নিজেই নিয়ে নিচ্ছি। এখন আমরা এই যে খাচ্ছি, সেখানে খাচ্ছে। মাছের কাটা এক পিস লেবু নিয়ে নেই। ছোট বউ আগে খেয়ে রিভিউ দিই। না, অবশ্যই ভালো হয়েছে। ঘ্রাণ যেহেতু এত মানে পুরো বাড়ি ছড়াই গেছে ঘ্রাণে, অবশ্যই খেতেও মজা হবে। বিসমিল্লাহ। অনেক মজা। বললাম না, আমি তো মুড়িঘণ্ট আগে খাইতাম না, মানে আমার কাছে ভালো লাগতো না। আমি এখানে আসার পরে হচ্ছে গিয়ে এগুলো খাওয়া শিখছি। খুব মজা লাগছে।